রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি অঞ্চলে আঁচল ও ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো ইটাহারে। বৃহস্পতিবার ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। আসন্ন ২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অঞ্চলে আঁচল কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচির সম্পর্কে ব্লক অঞ্চল সহ বুথ স্তরের মহিলা কর্মীদের অবগত করতে এদিন সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলন থেকে পাড়ায় পাড়ায় বৈঠক ও জনসংযোগ করে তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরার বার্তা দেওয়া হয় মহিলা কর্মীদের। পাশাপাশি বুথে বুথে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী অর্পিতা ঘোষ, জেলা তৃণমূল সভাপতি কানায়ালাল আগরওয়াল, বিধায়ক মোশাররফ হোসেন, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস, মহিলা তৃণমূলের ব্লক সভাপতি পূজা দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রানা সরকার সহ একাধিক জেলা ও ব্লক নেতৃত্ব। মূলত রাজ্য সরকারের কন্যাশ্রী, যুবশ্রী সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা মানুষের সামনে তুলে ধরে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাত শক্তিশালী করতেই মূলত অঞ্চলে আঁচল কর্মসূচির আয়োজন বলে জানা যায়। একটাই জিনিস বলবো, প্রথমত যে ইটাহার ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস সংগঠন খুব শক্তিশালী আছে এবং এখানকার এমএলএ আমার ভাই মোশাররফ খুব প্রোঅ্যাক্টিভ। এত প্রোঅ্যাক্টিভ মানুষ খুব একটা দেখা যায় না। এত প্রোঅ্যাক্টিভ বলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে কোনো শাখা সংগঠনের পক্ষেই কাজ করার সুবিধা হয়, সেই সুবিধাটা ইটাহারে আছে। এবং ইটাহারের রেজাল্ট এমনিই ভালো, লোকসভাতে আমরা এখান থেকে একটা ভালো লিড পেয়েছিলাম এবং এর আগেও আমাদের যখন বিধানসভা হয়েছিল মোশাররফ প্রায় ৪৫,০০০ ভোটে জিতেছিল। তো এখানে আমাদের জায়গাটা ভালো আছে, কিন্তু আমরা আরও ভালো চাই, সেই লক্ষ্যেই আমাদের এই লড়াইটা ইটাহারে। এবং এখানকার নেত্রী যিনি আছেন পূজা আর চৈতালি, এখানে যিনি আমাদের জেলা সভাপতি আছেন, এই জেলার যে মহিলা নেত্রী, তারা মিলে বসে আরও কী করে ভালো হতে পারে সেই প্ল্যানিংটা করবেন। আমি তার একটা সূত্র ধরাবার চেষ্টা করেছি মাত্র। আর বাকি তো মোশাররফ আছে, ও আমি জানি যে ও এত প্রোঅ্যাক্টিভ, ও নিজেই সব দেখে নিতে পারবে, এটা আমার বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন মানুষের কাছে শুধু এইটুকু পৌঁছে গেলেই হবে। আমরা গিয়ে দাঁড়ালেই বলবেন যে হ্যাঁ হ্যাঁ দিদি করেছেন, আমরা জানি সব বাড়িতে মানুষ কোনো না কোনো উন্নয়নের ছাপ পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। ন্যাচারালি আমার মনে হয় যে এটা খুব একটা বড় ইস্যু নয়। আমরা করলাম, সকলে এসেছেন, এখানকার মহিলারা অসম্ভব ভালো, এর ফলে এতক্ষণ ধরে একটা মিটিং চালানো যায় না। অঞ্চলে আঁচলের মধ্যে দিয়ে মহিলা সব কর্মীরা কিভাবে মানুষের কাছে পৌঁছে যাবে? এই অঞ্চলে আঁচলটা হচ্ছে অঞ্চল নেতৃত্ব এখানে এসছেন, বুথ এসেছেন, এবার তারা তো আরও কিছু বুথ স্তরে পৌঁছাবেন, বাড়ি বাড়ি পৌঁছতে হবে। আমাদের মানুষের সঙ্গে আমাদের একটা সারা বছরের সম্পর্ক আছে। আমরা ভোটের সময় বিজেপির মতন বা সিপিএম কংগ্রেসের মতন আসি না, আমরা সারা বছর সম্পর্ক রাখি। এখন যেটা আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, আমরা আরও একটু বেশি বাড়িতে যাব, মানুষের কাছে গিয়ে আরও বেশি করে কথাগুলো বলবো, তাদের সঙ্গে সুখে দুঃখে তো সারা বছর আছি, আরও এখন বেশি করে আমাদের আরও বেশি নেমে যাবেন সবাই।